লাখো জনতার শ্রদ্ধায় সিক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্তিম বিদায় নিয়েছেন বুধবার। চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বামীর পাশে। সেখানে আজ দলীয় নেতাকর্মী ছাড়াও শুভাকাঙ্ক্ষীরা ভিড় করছেন। এ বিষয়ে আরও জানাতে জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, গতকাল চিরনিদ্রায় শায়িত করা হয়েছে বেগম খালেদা জিয়াকে। তার কবরে শ্রদ্ধা জানাতে ছুটে আসছেন লাখো মানুষ। কি বলছেন তারা জানাবেন। দেখুন, গতকালকের ইতিহাস শুধু গোটা বাংলাদেশ জানে না, পৃথিবীর সব জায়গায় প্রত্যেকটা মানুষ কিন্তু জেনে গেছে যে আমাদের বাংলাদেশের যে রাজনীতির অঙ্গনে যে অভিভাবক, তিনি চিরনিদ্রায় এই যে জিয়া উদ্যানে তার স্বামীর পাশে তাকে দাফন করা হয়েছে। সেই বিষয়টাই আসলে শুধুমাত্র যে বাংলাদেশের এই জনগণ, শুধুমাত্র জনগণ বললে এখানে দলীয় নেতাকর্মী তারা কিন্তু আসলে গতকাল থেকেই একটা আকাঙ্ক্ষা বা প্রত্যাশা করেছিলেন যে প্রিয় নেত্রীর শেষ জায়গা যেখানে দাফন হয়েছে সেই জায়গাটা আসলে দেখার সৌভাগ্য হবে কিনা। অনেকে কিন্তু ঢাকা ছেড়ে যাননি, তারা কিন্তু ঢাকায় অবস্থান করেছিলেন যাতে করে কখন এটা উন্মুক্ত করে দেওয়া হবে এই জিয়ার মাজারটিতে। তো সেটা কিন্তু আসলে সেই ফলাফলটা তারা কিন্তু পেয়েছেন বেলা 12টা। সেই 12টার পর থেকে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এমনকি আমি দেখানোর চেষ্টা করছি যে আসলে বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ যারা আসলে ভালোবাসার যে মানুষটিকে হারিয়েছে সেই মানুষটির কবর জিয়ারত করার জন্য, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করার জন্য কিন্তু ভিড় করছেন। আমরা দেখছি যে অনেকে হাত তুলে মোনাজাতে অংশ নিয়েছেন, দোয়া করছেন, তারা হাত নেড়ে হাত উঠিয়ে দু হাত উঠিয়ে। এর পাশাপাশি আমরা দেখেছি অনেককে যে কোরআন শরীফ পড়তেও কিন্তু এখানে কোরআন শরীফ যে পড়ার যে বিষয়টা সেটাও কিন্তু আমরা দেখেছি। তো আসলে এখানে বলা যায় বিএনপির নেতৃবৃন্দরা তারা কিন্তু বলছেন যে বিকেল নাগাদ হয়তোবা এই ভিড়টা আরও বেড়ে যাবে, এবং কি সেই নেতাকর্মী সহ সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে আপুসির নেত্রী আর কখনোই ফিরে আসবে না আমাদের মাঝে। এমনকি এই ধরনের নেত্রী বা এই ধরনের মানুষ কখনোই যিনি নাকি সবসময় গণতন্ত্রের কথা বলেছেন, শুধুমাত্র বাংলাদেশের জন্য তিনি পরিচিতি লাভ করেনি, সারা বিশ্বে প্রত্যেকটা রাজনৈতিক, কূটনৈতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা তারও কিন্তু বিশ্বাস যে এই আপসীর নেত্রী বা গণতন্ত্রের কথা একমাত্র বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, প্রয়াত খালেদা জিয়া, তিনি কিন্তু আসলে সবসময় বলে আসছেন, জনগণের পক্ষে ছিলেন, জনগণের পাশে ছিলেন। সেই বিষয়গুলো কিন্তু আসলে সাধারণ নেতাকর্মীদের মুখ থেকে আমরা শুনতে পেরেছি বা জানতে পেরেছি। তো বলা যায় যে এখানে মূলত এই জিয়ার মাজারের পাশে তাকে যে দাফন করা হয়েছে সেই দাফন কালকে কিন্তু অনেকেই দেখতে পারেনি বা আসতে পারেনি, তাই তারা কিন্তু যেখান থেকে পারছেন ছুটে আসছেন প্রিয় নেত্রীর যেখানে মাটি দেওয়া হয়েছে সেই মাটির পাশে দাঁড়িয়ে দোয়া করা। সেটা কিন্তু অনেকটাই ভাগ্যবান বলেও মনে করছেন নেতাকর্মীরা। তো এই ছিল ঈশিতা, এখান থেকে সব শেষ। ঈশিতা। আরিফ, ধন্যবাদ আপনাকে। যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকে শুরু হবে নবযাত্রা। যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকেই সেই পথযাত্রাকে এগিয়ে নিতে চেষ্টা করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহমর্মিতা হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে। এদিকে রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় ও দলীয় তৃতীয় দিনে শোক বইয়ে সই করেছেন নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা। বিএনপি নেতারা বলছেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার ভূমিকা দেশবাসীকে চিরকাল উজ্জীবিত করবে। মমতাময়ী মাকে নিজ হাতে সমাহিত করেছেন ছেলে তারেক রহমান। মঙ্গলবার বাবা জিয়াউর রহমানের কবরের পাশেই এই দাফন কাজে গোটা পরিবার নিয়ে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর আগে লাখো জনতার সামনে ছোট্ট বক্তৃতায় বেগম খালেদা জিয়ার জন্য চেয়েছেন দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, যেখানে মায়ের পথচলা থেমেছে সেখান থেকে তিনি চেষ্টা করবেন সেই পথযাত্রাকে এগিয়ে নিতে। মায়ের অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি একাকিত্বে ভুগতে দেয়নি। সবার সহমর্মিতা হৃদয় গভীরভাবে ছুঁয়ে গেছে বলে জানান তারেক রহমান।
এদিকে দলীয় 7 দিনের শোকের তৃতীয় দিনে বিভিন্ন কার্যালয়ে রাখা শোক বইয়ে সই করছেন অসংখ্য মানুষ। গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণের শোক বইয়ে সই করেন বিশিষ্টজন, রাজনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজনৈতিকভাবে জাতিকে পথ দেখাবার জন্য জাতির সমস্যাগুলোকে তুলে ধরে আমরা যে পথ চলতে চাই, সেখানে কিন্তু বেগম খালেদা জি আমাদের জন্য বড় ধরনের অনুপ্রেরণা হয়ে থাকবেন। ওনাকে আমরা নেত্রী হিসেবে মানি, জানি, এবং উনি খুব নির্ভীক, সৎ এবং খুব একজন ভালো একটা মানুষ ছিলেন। গণতন্ত্রের মুখপাত্র না, গণতন্ত্রের জন্য যিনি সারাদিন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের জীবনে, পাকিস্তানের জীবনে, ভারতবর্ষের জীবনে সবচেয়ে বড় যে জানাজা আমাদের নেত্রীর নামে হয়েছে, সেটা তারই প্রমাণ। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়ার পাথেয় অনুযায়ী বৈষম্যহীন দেশ গড়তে প্রত্যয়ী বিএনপি। আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে, শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়ে গেছেন, সেটা দেশনেত্রী এবং খালেদা জিয়া সেই পতাকা তুলে ধরেছিলেন ওপরে, এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে পতাকা, সেটাও তিনি তুলে ধরেছিলেন। একইভাবে তারেক রহমান সাহেবও সেই পতাকা তুলেই জনগণকে সঙ্গে নিয়ে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তিনি কাজ করবেন। দলের নেতাকর্মীদের বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান তারা। দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে বলে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে যান রাজনাথ সিং। সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ও শোক বার্তা লেখেন। এর আগে বাংলাদেশ মিশনে পৌঁছালে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাকে স্বাগত জানান। এ নিয়ে দুবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লির বাংলাদেশ হাই কমিশনে গেলেন। এর আগে তিনি 2021 সালের 22শে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিল্লির হাই কমিশনে গিয়েছিলেন। এই মুহূর্তে কথা বলছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। আমরা যুক্ত হচ্ছি সেখানে। বৃত্তাকার অংশের মধ্যে কোনো ধরনের ট্রানজিশন কার ব্যবহার হয়নি। কমিটির অনুসন্ধানে মেট্রো রেলের এই এলিমেন্টের নকশায় ত্রুটি থাকতে বলে প্রতিমান হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টের জন্য পৃথকভাবে মডেলিং ও অ্যানালিসিস করা হয়নি। সোজা অ্যালাইনমেন্টের মডেলিং ও অ্যানালিসিস দিয়ে কার্ভ অ্যালাইনমেন্টের জন্য নকশা প্রণয়ন করা হয়েছে। কমিটি কর্তৃক ট্রেন চলাকালীন সময় কম্পন পরিমাপে বিচ্যুত বেয়ারিং প্যাড সংশ্লিষ্ট পিয়ার সমূহ পিয়ার নম্বর 430 ও পিয়ার নম্বর 433 অন্যান্য পিয়ারের তুলনায় কম্পন অনেক বেশি পরিলক্ষিত হয়েছে। কার্ভ অ্যালাইনমেন্টের নকশার সম্ভাব্য ত্রুটির কারণে এই অংশে অযাচিত পার্শ্ববল ও সংশ্লিষ্ট কম্পন উদ্ভব হচ্ছে, যার সাথে বিয়ারিং প্যাডের বিচ্যুতির সম্পর্ক রয়েছে বলে মনে করা হচ্ছে। অনুসন্ধানে দেখা যায় যে কার্ভ অ্যালাইনমেন্ট এবং নিকটস্থ স্টেশনের রেল ট্র্যাকের নিচে নিউপ্রিন রাবার মাসস্প্রিং ড্যাম্পার ব্যবহার করা হলো। মধ্যবর্তী দুর্ঘটনার স্থানে সংশ্লিষ্ট ট্র্যাকের জায়গায় রিজিড ট্র্যাক রাখা হয়েছে। ধারণা করা হচ্ছে এইসব জায়গায় মাস স্প্রিং ড্যাম্পার সিস্টেম ব্যবহার করা হলে ভাইব্রেশন কমানো সম্ভবত। তবে কমিটি ঘটনার সাথে নাশকতামূলক কর্মকাণ্ডের কোনো যোগসাজশ পায়নি। আপনাদের জন্য এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট। দুর্বল 5 ব্যাংকে আটকে থাকা আমানত ফেরত দিতে শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে আমানতকারীরা ধীরে ধীরে তুলতে পারবেন জমানো টাকা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মতিঝিল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ানুল হক। রেদওয়ান, গ্রাহকরা আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন কিনা, আর এ বিষয়ে কি কি শর্ত আছে জানাবেন বিস্তারিত। সেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি মতিঝিলের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যেটি ছিল একীভূত হওয়ার পরে এখন সেটি আমরা সামনে সাইনবোর্ড দেখতে পাচ্ছি যে সম্মিলিত ইসলামী ব্যাংক। 5টি ব্যাংক নিয়ে একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক হলো। আজকে থেকে টাকা দেয়া শুরু করলো কিছু কিছু ব্রাঞ্চ। সব ব্রাঞ্চে টাকা পাওয়া যাচ্ছে না, কারণ
এখানে টাকাটা যোগান দেওয়ার জন্য যে দুটি জায়গা আছে, একটি হচ্ছে সরকারের পক্ষ থেকে যে টাকাটা দেওয়া হয়েছে, একই সঙ্গে ডিপোজিট ইন্স্যুরেন্স থেকে যে টাকাটা পাওয়া গেছে, সেই টাকাগুলো এখনও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শাখায় শাখায় গিয়ে পৌঁছেনি। এই জন্যই 2 লাখ টাকা পর্যন্ত যেটা দেওয়ার কথা ছিল সেটি সবগুলো ব্রাঞ্চ থেকে দেওয়া যাচ্ছে না। তবে আমি যেই ব্রাঞ্চে আছি এখন, মতিঝিলের দিলকুশা ব্রাঞ্চে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আগে ছিল, এখন সম্মিলিত ইসলামী ব্যাংক, এখানে কিন্তু টাকা দেওয়া যাচ্ছে। কিছু কিছু গ্রাহকরা এখান থেকে সকাল থেকে টাকা নিয়েছেন, আমরা কথা বলেছি। তো এখানে আসলেই 2 লাখ টাকা দিয়ে দেওয়া হচ্ছে, এরকম ব্যাপারটি আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এখানের যারা কর্মকর্তা যারা আছেন। যখন গ্রাহকরা টাকা নিতে আসছেন, তারা চেষ্টা করছেন যে ব্যাংকটি এখন সরকারি হয়ে গেছে, অর্থাৎ সরকারের মালিকানাধীন একটি সিকিউরড ব্যাংক। এখানে টাকা আপনার আমানত আর এখন আর বিপদগ্রস্ত নয়, এখন নিরাপদ আছে, এটি বুঝিয়ে তারা চেষ্টা করছেন যে তারা যাতে টাকা না তুলে, তারপরেও যদি কেউ তুলতে চাচ্ছেন তাহলে কিন্তু তারা টাকা দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে টাকা দেওয়ার প্রক্রিয়াটি আজকে শুরু হলো। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে পর্যায়ক্রমে 2 লাখ টাকা পর্যন্ত যাদের আছে সবাই তুলতে পারবে। এ ছিল মতিঝিলের দিলকুশা থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে।